হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ বৃহস্পতিবার আর ঘড়িতে বাজে 6:45। রমজান মাস হলেও সেই 6টার সময় ওঠা লাগে। ভোরবেলা ওঠার পরও 6টার সময় মনে হয় না আর উঠি, কারণ ছেলেটাও টিউশনে যাবে। সেই জন্যই তাড়াহুড়ো করেই উঠতে হয়। উঠে যে আবার যে কাজ সারতে হয়, বাসি কাজ সারতে হয়, তো সেখানে আর ঘুমটাও লাগে না। রমজান মাস একটু কোরআন তেলাওয়াতের ব্যাপারগুলোও থাকে, তাই ভাবি একটু কোরআন তেলাওয়াত করে নিই। তো দেখুন আমার যে পাশের এত সুন্দর ভিউজটা লাগছে, সেই দূরে একটা মসজিদ, সামনে পুকুর, তারপর গাছগুলো, তাল গাছ, নারকেল গাছগুলো সারিভাবে দাঁড়িয়ে আছে। এই হলো আমার গ্রামের দৃশ্য, তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। সকালবেলা ঘুম থেকে উঠেছি মানে রমজান মাস যাই বলো না কেন, বাসি কাজ তো থাকবেই, এক এক করে কমপ্লিট করাই লাগবে। আর আজকে তোমার দাদাবাবু গেছে কাজে, আর আজকে শ্বশুরমশাইও আজকে যায় না, ছুটি আছে। তাই ভাবলাম আজকে যেহেতু অনেকগুলোই কাজ হবে, শ্বশুরমশাই বাড়িতে থাকলে আমি ভাবি অনেকগুলো কাজ করে নেব, কারণ তোমার দাদাবাবু আমাদের সাথে সেরকমভাবে সাথ দিতে পারে না, বেশিরভাগ কাজেই ব্যস্ত থাকে। শ্বশুরমশাইকে কাজ করলে পারে এই গাছ লাগানো, গাছের মাটি খোঁড়া, একটু জল দেওয়া, এইসব ব্যাপারগুলো ঠিক আমার সাথে খুব কমফোর্টেবল মনে হয়। তো ওনাকে এইসব বলেও খুব কাজ আমি ভালো লাগে, মানে আমার মনের মতো করে। তোমার দাদাবাবু সেরকমভাবে আমার গুছিয়ে কাজ করতেও পারে না, তাই কাকা শ্বশুরের সঙ্গে কাজ করি বা আমার মনের মতো আমি যেটা বলি সেটা উনি গুছিয়ে করতে পারে, তাই আমার বেশ ভালো লাগে। আর আজ যেহেতু বৃহস্পতিবার উনি বাড়িতেই আছে, তাই ভাবলাম, আমি মনে মনে ভেবেছি, বলবো বলে এত ভাবি না, উনি সেই মার্কেটে কখন গেছে আর আসে না। আমি তো শুধু ওয়েট করে আছি যে ছাদে যাব, গিয়ে গাছেরগুলো অনেকগুলো জানেন তো আগাছা হয়েছে, তাই ওইগুলোকে একটু কিছু মানে আগাছা পরিষ্কার করা লাগবে। আর আমি রোজা মাসে আছি, তবু কাকা শ্বশুরমশাই রোজা রাখতে পারেন না, তো ওনাকে বললে পর করে দেবে। মনে ভেবেছি বলবো, কিন্তু এই যে এত লেট করবে তো ভাবতে পারি না। তারপর শ্বশুরমশাইকে ফোন করি, উনি আসে, বলছে মা তুমি তো আগেই বলতে পারতে, তাহলে আমি মার্কেটে যেতাম না। শীতলার রুমগুলো ক্লিন করতে গিয়ে অনেকটাই লেট হয়ে যায়, প্রায় তখন বাজে 11টা। তখন ওপর রুমগুলো ক্লিন করতে চলে আসি। ওপর রুমগুলো আমরা একটু এখন করে খুব কম ইউজ করি। শীতকালে ওপর রুমগুলো ভালো, তবে কি জানেন তো, আমাদের যে জানলাগুলো আছে, তো এগুলো হচ্ছে গ্লাসের জানলা, তো এগুলো প্রচুর ঠান্ডা হয়ে যায়, তার ফলে ঘরটা অনেকটা ঠান্ডা থাকে। সেই জন্য আমরা শীতের সময় নিচে ঘুমাই, আর গ্রীষ্মের সময় কিন্তু ওপরে ঘুমাই, যেহেতু আমাদের এসি একটু কাজে লাগে। তো যাই হোক, আমি রুমগুলো আস্তে আস্তে ক্লিন করলাম। এইদিকে তো কাকু শ্বশুরমশাই এখনও এসে পৌঁছায় না। আর এই যে ঝাড়ুটা দেখতে পাচ্ছেন, এই ঝাড়ুটা একসময় রুমগুলো ক্লিন করতে গিয়ে প্রায় অনেকটা ময়লা হয়। আমি যে সার্ফ দিয়ে ধুয়েছিলাম, তার ফলে হাল পুরো বেহাল হয়ে যায়। এটাকে চেঞ্জ করতে হবে, এটা একদমই মানে বিচ্ছিরি হয়ে গেছে। যাক, কিছু কাজ তো চলছে, এগুলোকে ক্লিন করে নিলাম। ওপর রুমটা অনেক দিনই হলো আমি ক্লিন করতে পারি না, আর কি জানেন তো, প্রচুর ধুলো, মানে একটা ঝুল পড়ে আছে এক্সট্রা। তো যাই হোক, আস্তে আস্তে ক্লিন করলাম। আর অনেকগুলো রুম হলে পরে যা হয়, একভাবে ক্লিন করা যায় না, আর সবসময় শরীরও একভাবে সাথ দেয় না। তার উপরে রমজান মাস, এই রুমটা প্রায় অনেক দিন পরেই ক্লিন করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। কি করব বলুন তো, এক হাতে তো সব কিছু করা যায় না, আর কত দিকেই বা আমি সামলে উঠবো। তো যাই হোক, আজকে সময় পেয়েছিলাম, যেহেতু সকালে রান্নাটাও বাকি ছিল, তো সেই হিসাবেও আমি আজকে সময়টায় ভাবলাম যে আজকে রুমগুলো ক্লিন করি। আর এইদিকে দেখতে পাচ্ছেন 11টা থেকে প্রায় 20 বেজে গেছে, অনেকটা বেজে গেছে। ছাদের কাজগুলো কিছু বাকি আছে, ছাদের কাজগুলোতে জল দেওয়া একদমই হয় না। এখন তো ছাদের গাছগুলো এত হিট হয়ে যাচ্ছে, সরাসরি ছাদে রাখা হয়েছে। জানি না কী করব, গ্রীষ্মকাল আসলে প্রায় আমার চিন্তা হয় যে কিভাবে গাছগুলো রাখবো, কিভাবে বাঁচবে। কখনো এত হিট হয়ে যায় ছাদের গাছ, তো একটু ছাদের গাছ থাকলে পারে পার ডে জল দিতে হয়, তখন কাকা শ্বশুরমশাইয়ের হয়ে ওঠে না, আর আমিও অনেকটা কাজের মধ্যে ব্যস্ত থাকি। 2 বেলা দিলে তো মনে হয় খুবই ভালো হয়। আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু রুমের বিছানাটা, চাদরটা প্রায় কমপ্লিট করে ফেলেছি। আর তোমরা এই চাদরটা দেখে অনেকে আগে কমেন্ট করতে যে দিদি তুমি এই বাটিক প্রিন্টের চাদরটা কোথা থেকে নিয়েছো। আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছি, তো তোমরা যদি বলো আমি সেখানে শেয়ার করে দেবো। সব কিছু কমপ্লিট করে নিয়ে একটু ঝাড়ু দিয়ে নিলাম, আর এত গুঁড়ো ধুলো পড়েছে, ঝুল ছেড়েছি, তো সেই জন্য আজকে অনেকগুলো প্রায় কাজ সারতে হয়েছে। কি বলবো বলুন তো, রোজা রেখে তো ছাদের কাজ করতে বেশ লেট হয়ে যাচ্ছে। ছাদে এত রোদ্দুর মধ্যে যাব ভাবতেই পারছি না, ভাবতে গেলেও কিন্তু একটা ভয় লাগছে যে এত রোদ মাথায় পড়লে পরে হয়তো রোজাটা ভালোই লেগে যাবে। শ্বশুরমশাই আসে বলে যে তুমি আমাকে আগে বলতে পারতে। তো ফাইনালি শ্বশুরমশাই আসে, আর আমি এই পায়রাগুলোকে
এগুলোকে একটু বার করে নিই। আর এরা এত আমার পোষা হয়ে গেছে আর এত ভালো হয়ে গেছে তোমাদের বলে বুঝতে পারবো না। এরা আমাদের ছেড়ে আর কখনোই যায় না। আমরা ভাবতে পারি না যে আমরা এইভাবে পায়রাকে মানে পোষ মানিয়ে ফেলতে পারবো। প্রত্যেকটা বাড়ি যেহেতু পায়রা উড়ে যায় আবার কখনো ফিরে আসে না। এরা মানে বাড়ি বাড়ি ঘুরে ওড়ে, এই যে পাশের বাড়ির চালে, পাশের বাড়ির ছাদে গিয়ে ঘুরে, কিন্তু আমার বাড়ি যে আবার ফিরে আসে সন্ধ্যেবেলা হলে সেটা আমি ভাবতে পারি না। তো যাই হোক, আমার খুব বেশ ভালো লাগে। এদের একদম নিজেদের বন্ধুর মতো হয়ে গেছে। আমার এদেরকে নাম রেখেছি রাজারানী। তো তোমরা এর আগেও ভিডিওতে শেয়ার করেছি। আর এই যে কাকা শ্বশুরমশাই একদিকে সাফ করছে, আমিও ভাবছি একটু শ্বশুরমশাইকে হেল্প করি। তবে ওখানে আমায় বলছে বারবার যে তুমি নিচে চলে যাও, রোজা লেগে যাবে। তো আমি কিছুগুলো হেল্প করছিলাম। ওরে বাপরে, এত মানে চিমটি ধরেছে মাটির মধ্যে, হাতে পায়ে একদম কামড় দিচ্ছে। তখন ভাবলাম যেগুলো কাকা শ্বশুরমশাই ওইদিকে করছে, আমি কাকা শ্বশুরমশাই খালি গা ছিল তাই নিতে পারি না। তো যাই হোক, আমি এখানে কিছুটা জল দিয়ে ফেলি, তাহলে ওটাও ওনার সুবিধা হবে। সব আগাছা পরিষ্কার করবে, তারপর জল দেবে। যেগুলো আগাছা ক্লিন হয়ে গেছে সেগুলোতে একটু জল দিয়ে নিলাম। আর কেন জানেন তো, একটু দিতে ভয় হচ্ছিলো, কারণ দেখতে পাচ্ছেন কীভাবে ঝাঁঝালো রোদ পড়েছে। এত রোদের মধ্যে গাছে জল দেওয়া হচ্ছে, কিছু করার নেই। কাজ নিজে থেকে সেরে আসতে, তারপর কাকা শ্বশুরমশাই আসতেও লেট করেছে, তাই আজকে জল দেওয়াটা অনেকটাই লেট হয়ে গেল। আর এত রোজার মধ্যে ছাদে এসে সব কিছু মেনটেন করে উঠতে পারি না, তবু চেষ্টা করছি সব কিছু মেনটেন করে ওঠার। আসলে গ্রীষ্মের সময় রোজাকাল তো একটু মনে হয় শরীরটা অনেকটা টায়ার্ড হয়ে যায়, একটার পর একটা কাজ করবো ভাবে কিন্তু হয়ে ওঠে না। আর তোমাদের সাথে ভিডিও আমি রোজভাবে শেয়ার করতে পারছি না, এটা সত্যি খুব দুঃখিত। আমি চেষ্টা করব তোমাদের সাথে রোজভাবে দেবো বলি, কিন্তু তোমাদের সাথে কিন্তু দিয়ে উঠতে পারি না। বুঝতে পারছেন, একটা ভিডিও শ্যুট করে এডিটিং করা, তার উপরে ভয়েস ওভার দেওয়া, ব্যাপারগুলো অনেকটা হেডেক থাকে। আর একটা কথা তোমাদের কাছে শেয়ার করছি, এখানে একটা মানে পুজো বাড়ি হচ্ছে, সেখানে কিছু একটা নয়েজ আসছে, সেটার ফলে তোমরা হয়তো একটু ভয়েসটা অন্যরকম শুনতে পাচ্ছ। আমি বলবো একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। আর এই দেখতে পেলে আমার ছাদের ফুলগুলো কি সুন্দর ফুটেছে। তো আমাকে ওখান থেকে যখন আগাছাগুলো পরিষ্কার করছিলাম, এমনিতে আমার কাকা শ্বশুরমশাই বলছিলেন যে মা তুমি চলে যাও নিচে, তুমি রোজা রেখে আছো, 12টার সময় রোদটা মাথায় লাগলে অনেকটা কষ্ট হবে। তো আমি কিছু কাজ হালকা করে দিয়ে এসেছি, তারপর ভাবলাম যে আর একটা পাশের রুমটা আমি ক্লিন করে নিই। এটা হচ্ছে আর একটা পাশের রুম, ওই রুমটাও তবু ক্লিন করে ছাদে গিয়েছিলাম, কিছু ছাদের কাজ করেছে, এই রুমটা ক্লিন করে নিলাম। আর আমি প্রায় এই রমজান মাসেতে এক সপ্তাহ ছাড়া ছাড়াই ক্লিন করছি, হয়ে ওঠে না, শরীরে সাথ দেয় না। রমজান মাস মানে সবারই এরকম মনে হচ্ছে যে একটার পরে একটা কাজ করবো মনে হয়, কিন্তু সেটা পেরে ওঠা যায় না। নিজেদের সংসারের কাজগুলো ভালো না লাগলেও কিন্তু ভালো যে লাগাতে হয়, শরীর সাথ আজ দেয় না, কাল দেয় না, পরশু তো দেবে, এরকম ভেবেও বাড়ির কাজগুলোকে কমপ্লিট করতে হয়। এই রুমের বেড কভারটা প্রায় এক সপ্তাহ পর আমি চেঞ্জ করলাম, কারণ এখানটা শুধু কাকা শ্বশুরমশাই শোই, বাকি আদার্স বাচ্চারা কেউ ঘুমায় না। আর এই যে তোমাদের ফুলদানিটা তোমাদের নিয়ে একটু বলছি, এই ফুলদানিটা পুরোটাই আমার হাতে তৈরি করা। এটা পুরো আইসক্রিমের যে কাঠি, সেই কাঠি দিয়ে বানানো, কীরকম হয়েছে অবশ্যই জানিও। আর এই কাঠিদানিটা দিয়ে ফুলদানিটা আমার তো বেশ ভালো লাগে, আর একদম ধুলোতে ভর্তি হয়ে যায়। বাড়ির এক্সট্রা যে আর্টিফিশিয়াল ফুলগুলো ছিল এটার মধ্যে কিন্তু না ফেলে আমি এটার মধ্যে রেখেছি। তবে না ফেলে যখন এই আর্টিফিশিয়াল ফুলদানি প্লাস আর্টিফিশিয়াল ফুলগুলো, তো এখানটায় বেশ খারাপ লাগছে না, একটা সাইড এটা রাখাই যায়, অনেকটা সুন্দর লাগে। এটাকেও একটু ক্লিন করে নিলাম। আজকে ভাবছি আর এই ফুলটা ধুবো না, একটু শ্যাম্পু দিয়ে ধুলে পরে যেন ভালো হয়। আর চলুন, এদিকে বেড কভার যে দুটো রুমের থেকে তুলেছি ওইটাকে একটু সার্ফ ও জলে ডুবিয়ে রাখি, কারণ একটু ভিজিয়ে রাখলে পারে জিনিসটা একটু ভালোভাবেই ক্লিন হয়। আর জানেন তো, এটা একটু ভিজিয়ে রাখবো, তারপর গোসল করার সময় এটা ধুয়ে নেব। কি বলেন তো, এই রুমগুলো আমি খুব বেশি ইউজ করি না, ইউজ করলে পারে বেশি ময়লা হতো। তারপরেও মনে হচ্ছিলো যে এক সপ্তাহ হয়ে গেছে বেড কভারগুলো চেঞ্জ করা হয় না, তাই একটু চেঞ্জ করেছি, নাহলে সেই রকমভাবে কিন্তু একদমই ময়লা হয় না। তো ডুবিয়ে রাখলাম, এইদিকে কিছুক্ষণের জন্য ডুবিয়ে রেখে দিলাম। কাল ইফতারে বানিয়েছিলাম মহাবত শরবত, ছেলের খুব ইচ্ছে আমি যেন মহাবত শরবত বানাই, ফার্স্ট টাইম ট্রাই করেছি। তারপরে দেখেন আমি একটা কিন্তু এখানে গোটা তরমুজ নিয়ে নিচ্ছি, একটা পিস সেটা হচ্ছে ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন বোলের মধ্যে রাখছি। আর একটা পিস আমি মিক্স করে নিয়েছিলাম, সেটা কিছু পরে অ্যাড করব, সেটা আপনারা দেখতে পাবেন। তার সাথে আইস দিয়েছি, তারপরেই দিয়েছি রবজা। এখানে রবজাটা মাস্ট লাগবে, স্মেলটা অনেকটা সুন্দর লাগে। আর এটার সাথে আমি
আমি কিছু আইস দিয়েছিলাম, ছেলে বললো যে তা তুমি একটু বেশি করে আইস দাও, সেই জন্য আর একটু বেশি করে আইস দিচ্ছে। আইস দিলে কি হয়, দুধটা একটু গাঢ় থাকে না, একটু পাতলা হয়ে যায়, এই জন্য ভালো লাগছিল না। তো ওর কথা শুনে আমি দিয়ে নিলাম। আর মিক্স করা যে তরমুজটা ছিল সেটাও দেখতে পেলেন আমি অ্যাড করে দিলাম। এরপরে যে দুধ ছিল, দুধটা ফুটিয়ে নিয়ে কিছু ঠান্ডা করে অ্যাড করেছি, নাহলে বেশি গরম না দিলেই হয়, মানে ঠান্ডা দেওয়াটাই বেটার। আর এখানে যদি তো আপনারা মনে করেন যে এখানে আপনাদের হালকা মিঠে লাগছে, চিনি অ্যাড করতে পারেন। আর এই যে আপনি ভালো করে একটা ফেটে নেবেন, এটাই হচ্ছে চলে। আমি এইভাবে বানিয়েছিলাম মহব্বত শরবত খুব কম সময়ের মধ্যে। শরবতের মধ্যে আরেকটা আইটেম ছিল পুদিনা পাতা দিয়ে, জলজিরা আর শাটমোলা দিয়ে। তো যাই হোক, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কোনো অংশ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। আল্লাহ হাফিজ।